এই প্রচারটি প্রসিদ্ধ প্রচারক ডক্টর বিলি গ্রাহামের। তিনি এই প্রচারের মধ্য দিয়ে শক্যের জীবন পরিবর্তন সম্পর্কে কথা বলেছেন। তিনি কথা বলেছেন খ্রিস্টের পথে আসতে গেলে আমাদের কি কি বাধাগুলোর সম্মুখীন হতে হয় এবং যিশু এই পৃথিবীতে এসেছেন হারিয়ে যাওয়া পাপী মানুষদেরকে খুঁজে বের করতে। চলুন আমরা প্রচারটি শুনি। The Billy Graham Classics. আজ আমি চাই আপনি আমার সাথে লুকরচিত সুসমাচারের 19 অধ্যায়টি খুলুন। 19 অধ্যায়ে যিশু জেরিকো শহরের মধ্য দিয়ে যাচ্ছেন। এক অন্ধ মানুষ চিৎকার করে বলল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু তাকে স্পর্শ করলেন এবং সে সুস্থতা লাভ করল। আরও একটি ঘটনা এই 19তম অধ্যায়ে আমরা দেখতে পাই। যিশু যখন জেরিকো শহরের মাঝ বরাবর অতিক্রম করছিলেন, তখন দেখা গেল আরেকজন মানুষের সাথে যিশুর দেখা হয়েছিল। তার নাম ছিল শক্কেও। তিনি কর আদায়কারীদের একজন প্রধান কর আদায়কারী ছিলেন এবং সে খুব ধনী ছিল। আর তিনি যিশুকে দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন তিনি কে, কিন্তু ভিড়ের জন্য তিনি তাকে দেখতে পারছিলেন না। এখানে প্রেস মানে সংবাদ মাধ্যম নয়, বরং ভিড়ের চাপকে বোঝানো হয়েছে। কারণ তিনি ছিলেন খাটো, তাই তিনি আগে দৌড়ে গিয়ে একটি গাছে উঠলেন, একটি সিকমর গাছে উঠলেন যিশুকে দেখার জন্য। কারণ যিশু সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। আর যখন যিশু ওই স্থানে এলেন, তিনি উপরের দিকে তাকিয়ে বললেন, হে শক্কেও, তাড়াতাড়ি নিচে নেমে আসো, কারণ আজ আমি তোমার বাড়িতে যাব। তখন সে তাড়াতাড়ি নিচে নামলো এবং আনন্দের সাথে যিশুকে গ্রহণ করলো। কিন্তু আরও কিছু লোক সেখানে দাঁড়িয়েছিল, যারা ফিসফিস করে বলতে লাগলো, উনি একজন পাপীর বাড়িতে অতিথি হয়ে যাচ্ছেন। তখন শক্কেও দাঁড়িয়ে প্রভুকে বলল, হে প্রভু, আমার সম্পদের অর্ধেক আমি গরিবদের দান করব, আর যদি অন্যায়পূর্বক কিছু হরণ করে থাকি, চতুর্গুণ ফিরিয়ে দেব। যিশু তাকে বললেন, আজ এই ঘরে পরিত্রাণ এসেছে, কারণ এই ব্যক্তিও আব্রাহামের সন্তান। কারণ মানবপুত্র এসেছেন হারিয়ে যাওয়াদের খুঁজতে এবং উদ্ধার করতে। মানবপুত্র এসেছেন যা হারিয়ে গেছে তা খুঁজে বের করতে এবং পরিত্রাণ দিতে। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা হারিয়ে গেছে। আপনি হয়তো আপনার বাবা মা থেকে হারিয়ে যাননি, কিন্তু আপনি ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন। আপনি ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছেন। যিশু এসেছেন আপনাকে বাঁচাতে, পরিত্রাণ দিতে। আর তিনি হারিয়ে যাওয়া একটা মানুষকে খুঁজে বের করেছিলেন। তিনি ছিলেন শক্কেও। আমি আপনাদেরকে সেই গল্পটি বলবো। যখন যিশু জেরিকো শহর দিয়ে যাচ্ছিলেন, এখন দেখুন, শক্কেও ছিলেন একজন জনসাধারণের পরিচিত ব্যক্তি, কারণ তিনি ছিলেন একজন কর আদায়কারী। তিনি রোমান সম্রাটের পক্ষে কাজ করতেন। তিনি ধনী ছিলেন, কিন্তু সেই সাথে তিনি ছিলেন সমাজে ঘৃণিত, এবং একটা স্ট্যাম্প তার ওপরে লাগিয়ে দেওয়া হয়েছিল, তিনি ছিলেন পাপী। লোকেরা কর আদায়কারীদের পছন্দ করত না, কারণ তারা শাসনকারী বিদেশিদের জন্য কর আদায় করত। যদি যিশু জনগণের কথা ভাবতেন, জনগণকে খুশি করতে চাইতেন, তাহলে তিনি কখনো শক্কের দিকে তাকাতেন না। কিন্তু যিশু কখনো জনমতকে গুরুত্ব দেননি। বাইবেল বলে, প্রতিটি পরিস্থিতিতে যিশু নিজের খ্যাতি থেকে বিরত ছিলেন। আমি কল্পনা করি হয়তো বহু মাস হয়ে গেছে কেউ স্বেচ্ছায় শক্কের বাড়িতে যায়নি। তিনি ছিলেন একজন ধনী ব্যক্তি, কিন্তু একাকী মানুষ ছিলেন। তিনি ঘৃণিত ছিলেন। শহরের প্রায় সবাই তাকে এড়িয়ে চলত এবং তাকে বলতো, দেখো, এ একটা পাপী। এই শক্কের জীবনে একটা কৌতূহল ছিল যা তাকে অস্থির করে তুলেছিল। তিনি যিশুকে দেখতে চেয়েছিলেন। হয়তো তিনি যিশুর সম্পর্কে শুনেছিলেন এবং শুনেছিলেন যে লোকেরা যিশুর নামে নানা কথা বলছে। কেউ বলছে তিনি শয়তান, কেউ বলছেন তিনি উগ্রবাদী, কেউ বলছে তিনি ঈশ্বর নিন্দাকারী, আবার কেউ বলছে তিনি চমৎকারী, তিনি একজন নবী, আবার অনেকে বলছে তিনি ঈশ্বরের পুত্র। তাই স্বাভাবিকভাবে যিশুকে দেখার প্রতি শক্কের মধ্যে একটা প্রচণ্ড কৌতূহল জেগেছিল। তিনি যিশুকে দেখতে চেয়েছিলেন, কিন্তু তার সামনে ছিল অনেকগুলো বাধা। যিশুর কাছে পৌঁছানোর পথে ছিল মানুষের বড় ভিড়, আর তিনি ছিলেন একটু খর্বাকার। সেই ভিড় ঠেলে সামনে যাওয়া তার পক্ষে ছিল কঠিন। তিনি ছিলেন খুব খাটো মানুষ। ভিড়ের মধ্য দিয়ে যাওয়া ছিল প্রায় অসম্ভব ব্যাপার, কারণ সবাই যিশুকে দেখতে চেয়েছিল, যিশুর অনুসরণ করছিল।
আপনাদের অনেকেই যিশুকে জানতে চান, যিশুর কাছে যেতে চান, যিশুর হৃদয় পেতে চান, মুক্তি লাভ করতে চান, কিন্তু আপনি অনেক বাধার সম্মুখীন হন। আর সেই বাধাগুলো কি? চলুন আমরা কিছু বাধার তালিকা করি যা আপনি সম্মুখীন হন। প্রথমত থাকে অহংকার। বাইবেল শেখায় অহংকার মানুষকে যিশুর কাছ থেকে দূরে রাখে। অন্য যে কোনো পাপের চেয়ে বেশি হলো এই অহংকার। বাইবেল বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করেন। যদি কেউ নিজেকে এই জগতের জ্ঞানী মনে করে, তবে তাকে নির্বোধ হতে হবে, যেন সে সত্যিকারে জ্ঞানী হতে পারে। যিশু বলেছিলেন আমাদের শিশুর মতো হতে হবে, পরিবর্তিত রূপান্তরিত হওয়ার জন্য। আর যদি আপনি খ্রিস্টের নিকটবর্তী হতে চান এবং খ্রিস্টকে হৃদয়ে পেতে চান, আপনি হয়তো জ্ঞানী, কিন্তু আপনাকে নির্বোধ হতে হবে, আপনাকে শিশুর মতো হতে হবে। আপনি দেখুন, আমরা সবাই কিছু না কিছু নিয়ে অহংকারী। আমরা নিজেদেরকে নম্র করতে চাই না। আর খ্রিস্টের কাছে আসার পথে দ্বিতীয় যে বাধাটি আসে সেটি হলো মূর্তি পূজা বা স্বেচ্ছা পূজা। মূর্তি পূজা বাইবেল জুড়ে একটি গুরুতর পাপ হিসাবে দেখা হয়েছে, যা বহু মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রেখেছে। আমাদের যুগে মূর্তি পূজার রূপ একটু আলাদা, কারণ আমরা নিজেরাই নিজেদের উপাসনা করি। আমরা মানুষকে পূজা করি। আমরা বুঝি বা না বুঝি, আমরা নিজেরাই উপাসনা করি। যা আমরা তৈরি করেছি, যা আমাদের হাতে গড়া, সেটা টেলিভিশন হতে পারে, মোবাইল হতে পারে, ইন্টারনেট হতে পারে, এসবই হয়ে উঠেছে আমাদের দেবদেবী। ভোগবাদী হলো আমাদের নতুন উপাস্য দেবতা। যৌনতাও এখন আর একটি দেবীরূপে পূজিত হয়, যেমনটি হতো প্রাচীন এফেসাস বা রোমে। এগুলো আজকের যুগের আধুনিক দেবদেবী। আজ বাইবেল বলে যারা মূর্তি পূজা করে তাদের স্থান হবে নরকের সেই জ্বলন্ত গন্ধকের অগ্নিকুণ্ডে, যা হলো দ্বিতীয় মৃত্যু। ঈশ্বর এই মূর্তি পূজাকে, স্বেচ্ছা পূজাকে ঘৃণা করেন। তৃতীয় যে বিষয়টি আমাদেরকে খ্রিস্টের কাছে আসতে বাধা দেয় সেটি হলো জাগতিকতা। যিশু বলেছিলেন একজন মানুষ যদি পুরো পৃথিবী লাভ করে কিন্তু তার আত্মাকে হারায়, তাহলে তার লাভ কি? অথবা সে তার আত্মার বিনিময়ে কি দিতে পারবে? আপনারা অনেকেই আছেন যারা নিজের আত্মাকে বিক্রি করছেন এই পৃথিবীর সামান্য সুখের জন্য। কিন্তু যিশু বলেছিলেন, যদি মনে করো তুমি মধ্যপ্রাচ্যের সব তেলের খনি, দক্ষিণ আফ্রিকার সব সোনার খনি, হল্যান্ডের সব হীরা, এই দুনিয়ার সব সম্পদ পেয়ে যাও, আপনি সঙ্গীতের জনক হয়ে যান, সংস্কৃতির জনক হয়ে যান, দর্শনশাস্ত্রের জনক হয়ে যান, সব কিছু তোমারই হয়, কিন্তু আত্মা হারিয়ে যায়, তাহলে তোমার কোনো মূল্য নেই। আধুনিক সময়ে বেশিরভাগ খ্রিস্টানরা সেই সবের পেছনেই দৌড়াচ্ছে, অথচ আপনি সামান্য কিছু পাওয়ার লোভে আপনার আত্মা হারিয়ে ফেলছেন। এটা মানে এই নয় যে আপনি ধনী হতে পারবেন না। বাইবেলে কোথাও ধনী ব্যক্তিকে ধ্বংস করা হয়নি, যদি না তিনি সেই সম্পদ ভুল পথে পান বা ভুলভাবে ব্যবহার করেন। বাইবেল বলে জগতের সঙ্গে বন্ধুত্ব মানে ঈশ্বরের সাথে শত্রুতা। যে কেউ জগতের বন্ধু হতে চায় সে ঈশ্বরের শত্রু হয়ে যায়। এই জগৎ মানে কি? এটি কসমস, অর্থাৎ একটি দুনিয়াদারি ব্যবস্থা যা মন্দ দ্বারা চালিত হয়। আমরা যে দুনিয়ায় বাস করি তার সেই মন্দ অংশ। সেই ব্যবস্থার সঙ্গে বন্ধুত্ব মানে ঈশ্বরের সাথে শত্রুতা। ঈশ্বর বলেন, তাদের মধ্য থেকে বেরিয়ে এসো, আলাদা হও এবং অসুচি জিনিসকে স্পর্শ করো না। নতুন নিয়মে পার্থিবতা মানে হলো সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক, যা আমাদেরকে ঈশ্বরের থেকে আলাদা করে রাখে। আমাদের দুনিয়ার মন্দ দিকগুলো থেকে আলাদা হওয়া উচিত। আপনাদের অনেকেই বাইবেল ও ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে জগতের পথে গেছেন, আর আপনার আত্মা ঈশ্বরের প্রতি মৃত হয়ে গেছে। আপনি ইচ্ছাকৃতভাবে আত্মিক মৃত্যু নিজের জীবনে ডেকে এনেছেন। আপনি নিজেই আপনার চিরন্তন মৃত্যুকে আহ্বান করেন। এই দুনিয়া আপনাকে নিজের ছাঁচে গড়তে চায়, আর সেটাই আপনাকে যিশুর দিকে আসতে বাধা দেয়। কারণ বাইবেল বলে আপনাকে এই দুনিয়া, এই জগতের ভুল জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে, যার মধ্যে আছে লোভ, ঘৃণা, অহংকার, জাগতিকতা, সেগুলো যেটা পাপপূর্ণ। এই জিনিসগুলো আপনাকে পরিত্যাগ করতেই হবে যিশুর কাছে যদি আসতে চান। আর এটাই
যে কারণ আজকের যুগের খ্রিস্টানরা যিশুকে অনুসরণ করতে পারছে না। একজন খ্রিস্টান হওয়া সহজ নয়। আমি আপনাকে ধোঁকা দিতে চাই না। আমি মনে করি খ্রিস্টান হওয়া অনেক কঠিন। আপনি দেখুন, পূর্ব দেশের অনেক অঞ্চলে বা পৃথিবীর নির্দিষ্ট অংশে বিশ্বাসী হতে গেলে সত্যিকারের অর্থে খ্রিস্টের পক্ষে দাঁড়াতে হয়, কষ্ট সহ্য করতে হয়। কিন্তু আমেরিকা বা ইউরোপে যেখানে কোনো কষ্ট নেই, কোনো শারীরিক অত্যাচার নেই, সেখানে খুব সহজেই গা ভাসিয়ে খ্রিস্টান পরিচয় নিয়ে ঘুরে বেড়ানো যায়। অথচ বাস্তবে খ্রিস্টকে জানা হয় না। নিজেকে খ্রিস্টান বলা হয়, কিন্তু প্রকৃত খ্রিস্টান হওয়া যায় না। বাইবেলের নতুন নিয়মে সেই খ্রিস্টান হওয়া যায় না। এমন হাজার হাজার মানুষ আছেন যারা সারা জীবন চার্চে গেছেন, বাপ্তিস্ম নিয়েছেন, কনফার্মেশন নিয়েছেন, কিন্তু এখনও খ্রিস্টকে জানে না। আর একটি বড় বাধা যা আমাদেরকে যিশুর কাছে আসতে বাধা দেয়, সেটি হলো গোপন পাপ। দাউদ প্রার্থনা করেছিলেন, আমার গোপন অপরাধ থেকে আমাকে পরিশুদ্ধ করো। আর পৌল রোমীয়দেরকে লিখেছিলেন, ঈশ্বর একদিন যীশু খ্রিস্টের দ্বারা মানুষের গোপন বিষয়গুলোর বিচার করবেন। আপনি ঈশ্বরের কাছ থেকে কিছুই গোপন করতে পারবেন না, কিছুই লুকাতে পারবেন না। আপনার বন্ধুরা জানে না হয়তো, আপনার পরিবার হয়তো জানে না, কিন্তু আপনি জানেন, আর ঈশ্বর সেই বিষয়গুলো জানেন। হয়তো আপনি সেই গোপন আত্মার সঙ্গে লড়াই করছেন, আপনার হৃদয়ে লুকানো পাপের সঙ্গে। আজ রাতে সেই পাপগুলো খ্রিস্টের কাছে স্বীকার করুন, ক্রুশের কাছে আসুন, আপনার হৃদয়ের গোপন বিষয়গুলো রেখে দিন আর বলুন, প্রভু, এটাই আমি, আর আমি এই অবস্থায় আপনার কাছে আত্মসমর্পণ করছি। তারপর আত্মধার্মিকতা, সেলফ রাইচিয়াসনেস আর একটি বড় বাধা যা মানুষকে খ্রিস্টের কাছ থেকে দূরে রাখে। বাইবেল বলে একটি প্রজন্ম আছে যারা নিজেদের চোখে বিশুদ্ধ, কিন্তু তারা এখনও নিজেদের ময়লা থেকে ধোয়নি। আমরা নিজেদের চোখে বিশুদ্ধ, পরস্পরকে বাহবা দিচ্ছি, বলছি আমরা ভালো, অথচ বাস্তবে আমরা খারাপ, ঈশ্বরের নিয়ম ভাঙছি, পাপে লিপ্ত হয়েছি। এই আত্মধার্মিকতা আমাদেরকে খ্রিস্ট থেকে দূরে রেখেছে। এখন আমরা বাধাগুলো দেখলাম, এবার চলুন যিশুর দিকে তাকাই। এটি একটি ব্যক্তিগত ডাক। যিশু সক্রিয়র দিকে ফিরে তাকালেন এবং তাকে নাম ধরে ডাকলেন। তিনি দেখলেন সক্রিয় গাছের উপরে বসে আছে। আপনি জানেন, সক্রিয় একটি গাছ সিকমোর গাছে উঠেছিল যিশুকে দেখার জন্য, আর সেখান থেকে বসে সে যিশুকে দেখছে। হঠাৎ করে শহরের সবচেয়ে ঘৃণিত, যাকে মানুষ অপছন্দ করত, সবচেয়ে পাপী মানুষটির কাছে যিশুর আওয়াজ পৌঁছে গেল। যিশু বললেন, সক্রিয়, নিচে নেমে এসো। পবিত্র বাইবেল বলে প্রভু যিশু হলেন উত্তম মেষপালক। তিনি তার নিজের ভেড়াগুলোকে নাম ধরে ডাকেন। আদি পুস্তকে আমরা পড়ি, ঈশ্বর ব্যক্তিগতভাবে এদেন উদ্যানে এলেন, আদমকে ডাকলেন, আদম, আদম তুমি কোথায়? তারপর তিনি ডাকলেন আব্রাহামকে, জাকবকে, মুসাকে, যশোয়াকে, গিদিয়নকে, শমুয়েলকে, দাউদকে, সলোমনকে, সবাইকে তিনি নাম ধরে ডেকেছিলেন। তিনি যেসাইয়া নবীকে, জেরেমিয়া নবীকে, জেহেজকেল নবীকে, দানিয়েল নবীকে, সকলকে তিনি নাম ধরে ডেকেছিলেন। আর এখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন, তিনিও তার শিষ্যদেরকে নাম ধরে ডেকেছিলেন। এখন তিনি একটা কর আদায়কারীকে তার নাম ধরে ডাকছেন। যিশু আপনার নাম জানেন, তিনি আপনার সম্পর্কে সব কিছু জানেন এবং তিনি আপনাকে ডাকছেন। তিনি বলছেন, মেরি, তোমার সিট থেকে উঠে এসো, আজ আমাকে গ্রহণ করো, আমি তোমার ঘরে এবং তোমার হৃদয়ে প্রবেশ করতে চাই। তিনি আপনাদের সকলের নাম ধরে ডাকছেন। তিনি গাছে তাকিয়ে বললেন, সক্রিয়। এটা ছিল একটি জরুরি ডাক। তিনি বলেছিলেন, সক্রিয়, তাড়াতাড়ি নেমে এসো। আপনি যদি খ্রিস্টের কাছে আসতে চান, এখনই আসুন। আর কখনো সময় সুযোগ নাও আসতে পারে। বাইবেল কোথাও বলে না যে আগামীকাল তুমি পরিত্রাণ পাবে। এটা আজকেই হতে পারে। আজই পরিত্রাণের দিন, এখনই গ্রহণযোগ্য সময়। আগামীকাল হয়তো আপনার জীবনে নাও আসতে পারে। আমেরিকার জাতীয় সঙ্গীতে একটি ছোট্ট লাইন আছে, লাইনটা খুব সুন্দর। সেখানে লেখা আছে, হে প্রভু আমাদের ঈশ্বর, উঠে দাঁড়াও, তোমারই উপরে আমাদের আশা রয়েছে। ঈশ্বর আমাদের সকলকে রক্ষা করেন। এখন এই কারণেই প্রভু যীশু এসেছিলেন,
যা হারিয়ে গেছে তাদের খুঁজে পেতে এবং উদ্ধার করতে। আজ তিনি আপনাকে নাম ধরে ডাকছেন। এটা একটা ইমার্জেন্সি ডাক। এটি ছিল সফল ডাক, কারণ শক্কেও তাড়াতাড়ি করে নেমে এসেছিল। আপনি জানেন সে কি করেছিল? সে নিচে নামার জন্য অপেক্ষা করেনি, সে ঝাঁপ দিয়েছিল। বিগত শতাব্দীর এভাঞ্জেলিস্ট ডক্টর D.L. মুডি বলেছিলেন, শক্কেও গাছের ডাল থেকে মাটিতে নেমেই রূপান্তরিত হয়েছিল। এবং আমি মনে করি সেটাই সত্য। ধনবান যুবক যিশুর কাছে এসেছিল। সে যিশুর সামনে পড়ে গিয়েছিল। সে দৌড়ে এসে যিশুর কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল ছিল এবং সে যিশুর কাছে এসেছিল, কিন্তু সে মূল্য দিতে পারেনি। সে হারিয়ে গিয়েছিল। যদিও যিশু তাকে ভালোবাসতেন, চেষ্টা করেছিলেন, কথা বলেছিলেন এবং মূল্যবান সময়ও দিয়েছিলেন, কিন্তু তবুও সেই যুবক যিশুর অনুসরণ করতে পারেনি। কিন্তু এখানে শক্কেও সেই বড় পাপী যিশুর কাছে এসেছিল এবং যিশু শক্কের ঘরে গিয়েছিলেন। আমি মনে করি যিশু হয়তো তার সাথে মথিকেও নিয়ে গিয়েছিলেন। মথি এবং শক্কেও একসাথে কিছুটা সময় কাটিয়েছিলেন এবং মথি তাকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিল, কিভাবে সেও একজন কর সংগ্রহকারী ছিল এবং কিভাবে সেও পাপী ছিল এবং কিভাবে যিশু তার নাম ধরে তাকে ডেকেছিল। যিশু বলছিলেন, আমার অনুসরণ করো, এবং মথি বলেছিলেন, আমি সেই দিন উঠে তাকে অনুসরণ করেছিলাম এবং আমি এক মুহূর্তের জন্য অপেক্ষা করিনি বা অনুশোচনা করিনি। তিনি আমার জীবন সত্যি বদলে দিয়েছেন। তিনি আমাকে নিশ্চয়তা দিয়েছেন। মথি হয়তো শক্কেয়কে বলেছিল, শক্কেয়, তুমি যদি খ্রিস্টের কাছে আসো, যদি তুমি যিশুর কাছে আসো, তাহলে তোমাকে কিছু প্রতিশোধ করতে হবে। তোমার জীবনযাত্রার পুরনো ধারা বদলাতে হবে। তোমাকে খোলাখুলিভাবে ঘোষণা করতে হবে যে তুমি যিশু খ্রিস্টের অনুসারী। আমরা দুনিয়াতে থাকব, কিন্তু দুনিয়ার নই। আমরা দুই জগতে বাস করি। আমরা এই পৃথিবীতে থাকি, কিন্তু আমরা অন্য এক জগতের নাগরিক। স্বর্গরাজ্যের প্রজা আমরা, এবং আমাদের প্রথম বিশ্বস্ততা সবসময় থাকবে স্বর্গরাজ্যের প্রতি। হ্যাঁ, আমি মনে করি মথি সব কথাই তাকে বলেছিল। ফলাফল কি হয়েছিল? ফলাফল ছিল শক্কেও যিশুকে গ্রহণ করেছিল। এখন যিশুকে গ্রহণ করা মানে হলো এটা কেবল যুক্তির বিষয় নয়, বরং বিশ্বাসের একটি কার্যকর পদক্ষেপ। একজন সাধারণ মানুষ তার যুক্তি বলে ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারে না। আপনি যুক্তি করে খ্রিস্টকে বুঝে উঠতে পারবেন না। আমি মনে করি না যে শক্কেও বসে বসে দর্শনের বা ধর্মতত্ত্বের সব যুক্তি বিশ্লেষণ করে দেখছিল। সে খুশির সঙ্গে, সরল বিশ্বাসের সঙ্গে যিশুকে গ্রহণ করেছিল। হালেলুইয়া! একটি শিশুর মতো সরলতায়। আর যিশুও তাকে গ্রহণ করেছিলেন, তাকে ক্ষমা করেছিলেন। দেখুন, আজকে যিশু আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। তিনি চাইছেন আপনি তাকে গ্রহণ করুন। জনগণ যিশুর নামে সমালোচনা করছিল, এই লোকটি কি করে একজন পাপীর ঘরে রাত্রি যাপন করছে, ভোজন পান করছে। আপনি কি পাপী? আপনি কি ঈশ্বরের আইন ভেঙেছেন? আমি পাপী, আমিও নিশ্চয়ই তাই। তবু কি আশ্চর্য কথা, তিনি পাপীদের গ্রহণ করেন। আর যখন আমি স্বর্গের দরজায় দাঁড়াবো, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় পাসওয়ার্ড কি অধিকারে তুমি এসেছো, আমি বলবো, আমি এসেছি যীশু খ্রিস্টের অনুগ্রহ ও করুণার কারণে। যীশু খ্রিস্টের ক্রুশের কাজের মধ্য দিয়ে আমি এসেছি। আমি স্বর্গে যাচ্ছি না কারণ আমি ভালো কাজ করেছি বলে। আমি স্বর্গে যাচ্ছি না কারণ আমি বিশাল স্টেডিয়ামে প্রচার করেছি বলে। আমি স্বর্গে যাচ্ছি না কারণ আমি বাইবেল পড়েছি বা প্রার্থনা করেছি বলে। আমি যাচ্ছি না কারণ আমার একজন ধার্মিক পরিবার রয়েছে বলে। আমি যাচ্ছি শুধুমাত্র ঈশ্বরের করুণা ও অনুগ্রহের জন্য এবং প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে যে পরিত্রাণের কাজ সম্পন্ন করেছেন সেই অধিকার ক্ষমতায়। আমি একজন পাপী, আমি বিচার প্রাপ্য, আমি নরক প্রাপ্য, তবু আমি যাচ্ছি কারণ খ্রিস্ট আমাকে গ্রহণ করেছেন। আমি তাকে আমার হৃদয়ে আমন্ত্রণ করেছি। আমি যিশুর ক্রুশের কাছে এসেছি, তিনি আমাকে ক্ষমা করেছেন, তাই আমার চিরন্তন জীবন আছে। আমি জানি আমি রক্ষা পেয়েছি। আমি জানি কোথা থেকে আমি এসেছি। আমি জানি আমি কোথায় এখন আছি। আমি জানি আমি কোথায় যাচ্ছি। আর যদি আজ তিনি ফিরে আসেন, আমি প্রস্তুত। আর যারা তাকে গ্রহণ করে তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেন, যারা তার নামে বিশ্বাস করবে। আপনি তাকে গ্রহণ করুন, তাকে আপনার জীবনে আসতে দেন, আর আপনি জানবেন আসল আনন্দ কী। যদি যীশুখ্রিস্ট সেই শূন্যতা পূরণ না করেন, তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনাকে সন্তুষ্ট করবে না। সেক্স নয়, ড্রাগস নয়,
ক্ষমতা বা জনপ্রিয়তাও নয়, সবই এক সময়ে নিরর্থক মনে হবে। খ্রিস্টই সব কিছু। আর যখন আপনার জীবনে খ্রিস্ট থাকবেন, তখন আপনি এই পৃথিবীতেও আসল জীবনের স্বাদ পাবেন। আর একটি বিষয় লক্ষ্য করুন, সক্রিয় তখনই খ্রিস্টকে প্রকাশ্যে স্বীকার করে নেয়। সে পুরো শহরের সামনে তার বন্ধুদের সামনে দাঁড়িয়ে বলল, আমি এতদিন ভুল করেছি, আমি একজন পাপী, যদি প্রয়োজন হয় আমি আমার সমস্ত অন্যায়ের কামাই ফিরিয়ে দিতে প্রস্তুত। আমি এখন থেকে যীশু খ্রিস্টের অনুসরণ করব। তিনি আমার প্রভু এবং আমার উদ্ধারকর্তা। তিনি আমাকে খুঁজে বার করতে এসেছেন এবং উদ্ধার করতে এসেছেন। তিনি আমার কাছে এই জেরিকো শহরে এসেছেন। প্রিয়জনেরা, তিনি আপনার কাছেও এসেছেন এই প্রচারের মধ্য দিয়ে, আপনাকে খুঁজে পেতে এবং আপনাকে উদ্ধার করতে। তিনি আপনাকে নাম ধরে ডাকছেন। তিনি বলছেন, তাড়াতাড়ি এসো, আমার কাছে এসো। কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, যে পুত্রকে অস্বীকার করে তার মধ্যে পিতা নাই, কিন্তু যে পুত্রকে প্রকাশ্যে স্বীকার করে সে পিতাকেও পেয়েছে। আবার শাস্ত্র বলে, যে কেউ স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন। আর যীশু নিজেই বলেছেন, যদি কেউ আমাকে মানুষের সামনে অস্বীকার করে, তবে আমি তাকে স্বর্গের পিতার সামনেও অস্বীকার করব। দেখুন, যীশুখ্রিস্ট শত শত মানুষের সামনে ক্রুশে ঝুলে রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আপনার জন্য, এবং এখন তিনি আপনাকে আহ্বান করছেন তাকে প্রকাশ্যে গ্রহণ করতে। আর এখন আমি আপনাকে একই কাজ করতে বলছি। আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, শুনুন, যাতে আপনি ভবিষ্যতে ঈশ্বরের বিচার সভার সামনে দাঁড়িয়ে বলতে না পারেন, আমি কিছুই জানতাম না। প্রথম, আপনাকে আপনার পাপের জন্য অনুতাপ করতে হবে। কিভাবে অনুতাপ করবেন? অনুতাপ মানে আপনার চিন্তাধারা বদলানো। এটি মানে আপনি যে পথে ছিলেন তা থেকে ফিরে আসা, নতুন পথ শুরু করা। আপনাকে বলতে হবে, হে প্রভু, আমাকে সাহায্য করুন, আমার পাপ থেকে মন ফেরাতে সাহায্য করুন। এর মানে আপনি প্রস্তুত খ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করতে, তার মাধ্যমে আপনার জীবনযাত্রা পুরো ধরন বদলাতে, যদি প্রয়োজন হয় আপনার লাইফস্টাইলও বদলাতে প্রস্তুত। দ্বিতীয়ত, বিশ্বাসের মাধ্যমে আপনি তাকে গ্রহণ করবেন। বিশ্বাস শব্দটি আপনার কাছে কঠিন হতে পারে, কিন্তু এর মানে হলো সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা, আপনার জীবন সম্পূর্ণভাবে যীশু খ্রিস্টের হাতে সমর্পণ করা। কোনো অন্য দেবতা নয়, কোনো ধর্ম নয়, শুধুমাত্র খ্রিস্টের উপর ভরসা করা উদ্ধারের জন্য। এটাই সত্যিকারের বিশ্বাস, পুরোপুরি খ্রিস্টকে দেওয়া। তৃতীয়ত, আপনি তার অনুসারী হতে রাজি। অনুসারী মানে শিষ্যত্ব, শিষ্যত্বের শিক্ষা নেওয়া, তার পথে চলা, তাকে অনুকরণ করা, তার জ্ঞানে, তার অনুগ্রহে বৃদ্ধি পাওয়া। বাইবেল পাঠ, প্রার্থনা, সাক্ষ্যদান ও উপাসনা, এইসবের মাধ্যমে তাকে অনুসরণ করা। আপনি বলতে পারেন, আমি তো এর অনেক কিছুই করেছি, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিশ্চিত হয়েছেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন? আপনি কি নিশ্চিত যে আপনি উদ্ধার পেয়েছেন? আর যদি না হয়, আজকের আপনি খ্রিস্টের কাছে আসুন, আপনার হৃদয়কে দেন এবং তাকে আহ্বান করুন। তিনি আপনার হৃদয়ে আসবেন, আপনার পাপকে তিনি ক্ষমা করবেন। জেনে রাখুন, তিনি আজও আপনাকে নাম ধরে ডাকছেন। তাই আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়ান। বলুন, আমি আজ রাতে বিশ্বাসের দ্বারা ক্রুশের কাছে আসতে চাই। আমি চাই আমার পাপ ক্ষমা হোক। আমি নিশ্চিত হতে চাই যে আমার অনন্ত জীবন আছে। আমি জানতে চাই যে আমি স্বর্গে যাচ্ছি। ঈশ্বর আপনাকে তার বাক্যে আশীর্বাদ করুন। আমিন।